আমাদের সাদা চীনা হাঁসটা এমন একটা জায়গায় ডিম পাড়ছে, আসলে বের করা অনেক কষ্টসাধ্য একটা বিষয় হয়ে গেছে। এজন্য ওকে আমি একটা লাথি দিলাম। আর আলহামদুলিল্লাহ ওখানে দেখলাম আমি অনেকগুলা ডিম, যদি বের করাটা অনেক এক কষ্টসাধ্য একটা বিষয় হয়ে গেছে। হাফ লিটারের ফার্স্ট আমি একটা বোতল নিছি, বোতলের মাঝখান থেকে কেটে নিছি। এভাবে মূলত আমি পূর্বে ডিম বের করতাম, যদিও আজকে কিন্তু এভাবে ডিম আমি বের করতে পারি নাই। মানে আমি চেষ্টা করছি, কিন্তু ডিমের সাইজ বড় হওয়াতে এই বোতলের ভিতরে আসলে আসলে ডিমগুলো যায় না, যে কারণে পরবর্তীতে পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হয়েছিল। আর এমন একটা জায়গায় ভাই ডিম পড়ছে আমাদের লাকড়ির ঘরে মাচার নিচে। এখান থেকে ডিম বের করা অনেক কষ্টসাধ্য একটা বিষয়, হাত দিয়েও লাগালে পাওয়া যায় না। আর দ্বিতীয়ত এভাবে বোতল দিয়েও কিন্তু বের করা যাচ্ছিল না, যেহেতু ডিমের সাইজ মাশাআল্লাহ অনেক বড় বড়। আর এখানে দেখলাম অনেকগুলোই ডিম পাড়ছে, অনেকদিন যাবত ডিম পাড়তেছে। আমাদের চীনা হাঁসগুলো এক একজন এক এক জায়গায় ডিম পাড়ে, এটা আবার কেন জানি না এত দূরে ডিম পাড়ছে, মানে যেখান থেকে ডিম বের করা অসম্ভব। আর অসম্ভবকে সম্ভব করাটাই আমাদের কাজ। জীবনে সফল হতে গেলে অবশ্যই স্ট্রাগল করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। পরবর্তীতে মাটি খোদার যে গেতি বলে আমাদের স্থানীয় ভাষায়, পরবর্তীতে সেই গেতি নিয়ে আসলাম আমি ডিমগুলো বের করার জন্য। আর এটা দিয়ে অনেক স্লো কিন্তু ডিম বের করতে হবে, তা না হলে দেখা যাবে ডিম ভেঙে যেতে পারে এটার চাপে, যেহেতু এটা অনেক ভারী। আর আস্তে আস্তে পর্যায়ক্রমে আমি ডিমগুলোকে বের করে নিচ্ছি। আর আশা করি এখানে আমাদের হাঁসটা ডিম পারবে না। সাধারণত চীনা হাঁস দেখা যায় ডিম কিন্তু সরিয়ে নিলে ওই জায়গাটা কিন্তু ওরা ছেড়ে দেয়, মানে ওই জায়গায় আর ডিম ওরা পারে না কখনো। মানে এখানে আর আশা করি ও ডিম পারবে না, যেহেতু আমরা এখানে কোনো প্রকার ডিম রাখবো না, যা আছে সবগুলোই নিয়ে যাব। যদিও অন্য অন্য জায়গায় আমরা একটা করে ডিম রেখে দেই, যেন ওইটা দেখে ডিম পারতে পারে। আর এখানে আমরা কোনো প্রকার ডিম ওর জন্য রাখবো না, যেহেতু আমরা চাই না এখানে ও ডিম আর পারুক। কেননা এখান থেকে ডিম বের করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণ কষ্ট করে কিন্তু ডিমগুলোকে এখান থেকে বের করতে হচ্ছে, যেহেতু একদম ভিতরে ডিম পারছে। আর ডিমের সাইজ দেখে মাশাআল্লাহ অনেক খুশি হলাম, যেহেতু অনেক বড় বড় সাইজের ডিম। আর আমরা কিন্তু আমাদের র্যাবিট এগ্রো যাত্রাটা শুরু করি মাত্র এক জোড়া খরগোশ দিয়ে। যারা আজ থেকে 1.5 বছর আগের ভিডিও আমাদের দেখছেন তারা কিন্তু জানেন, বা 1.5 বছর যাবত আমাদের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন, আমরা কিন্তু 2টা খরগোশ দিয়ে যাত্রা শুরু করছিলাম। আর সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের এখন অনেক এনিমেল। আর তার চেয়ে বড় কথা, আমাদের কিন্তু যে পরিমাণ উৎপাদন হয় বাচ্চা বা ডিম, আমরা কিন্তু দেখা যায় দিতে পারি না। মানে যে পরিমাণ আমাদের অর্ডার থাকে, বাহির থেকে আমাদের কিনে এনেও কিন্তু দিতে হয়, যেহেতু আমরা বিজনেস স্টার্ট করছি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই। আর আলহামদুলিল্লাহ 1.5 বছরের বিজনেস লাইফে, বা 1.5 বছর হবে না, বিজনেস লাইফের সময় একদমই অল্প। যদি ইউটিউব লাইফের শুরু থেকেই কিন্তু আমাদের কম বেশি ইউটিউবের মাধ্যমে সেল হয়, মানে খরগোশের বাচ্চা সেল করতাম আমরা। আর আলহামদুলিল্লাহ সেখান থেকে কিন্তু আমাদের একটা ভালো বিজনেস লাইফ শুরু হয়ে গেছে, বা বিজনেস পরিবার কিন্তু হয়ে গেছে র্যাবিট এগ্রো এখন বর্তমানে। প্রত্যেক দিনই কিন্তু আমাদের কোনো না কোনো ডেলিভারি থাকে। আগামীকালকে এই ডিমগুলো আমাদের ডেলিভারি চলে যাবে, সেজন্য মূলত খুঁজে খুঁজে আমি ডিমগুলো বের করে নিচ্ছিলাম, যেহেতু আমাদের চীনা হাঁসের ডিমের একটা অর্ডার আছে। যদিও বা 100 পিসের ডিমের একটা অর্ডার আছে, কিন্তু আমরা 100 পিস ডিম দিতে পারবো না। 40 থেকে 50 পিসের মতো ডিম আমরা একসঙ্গে দিতে পারি, কেউ যদি নিতে চায়। যেহেতু আমাদের পেঁয়াজ অনেকগুলো মারা গেছে ডাক প্লেগ রোগ হয়ে, অনেকেই জানেন ডাক প্লেগ রোগ হয়ে মারা যাওয়ার ফলে কিন্তু আমাদের অনেকগুলো পেঁয়াজ কমে গেছে। আর ভালো পেঁয়াজ কিন্তু সবসময় ম্যানেজ করা সম্ভব হয় না, যেহেতু আমরা বড় পেঁয়াজ গুলো নিয়ে আসি। আর আমরা কিছু হয়তো বাচ্চা বড় করব, মানে বাইরে থেকে পেঁয়াজ না কিনে কিছু বাচ্চা বড় করার সিদ্ধান্ত নিচ্ছি আমরা। আসলে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি এখন বর্তমানে আমাদের বিজনেস নিয়ে। আর আজকে আমাদের কিছু দেশি মুরগি চলে আসবে সেই যশোর থেকে। আমরা বিভিন্ন জেলা থেকেই কিন্তু এখন বর্তমানে হাঁস মুরগি কালেক্ট করি। যদি কারো দেশি মুরগির, অরিজিনাল দেশি মুরগির প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এখন থেকে নিয়মিত আমাদের কাছে দেশি মুরগি পাবেন। আর পরবর্তীতে সবগুলো ডিম আমি আলহামদুলিল্লাহ বের করে নিলাম এখান থেকে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের র্যাবিট এগ্রোর জন্য দোয়া করবেন, যেন আমরা আরো ভালো কিছু করতে পারি,